মুসা পয়গম্বর আল্লাহ পাকের কাছে দান জানতে চাইলেন। আল্লাহ, সাতবক আসমান জমিন, হাজার হাজার লক্ষ কোটি কোটি যে ফেরেশতারা যে তৈরি করেছেন, এই ফেরেশতা মানব দানব যা কিছু আছে সবগুলাই, চন্দ্র সূর্য যা কিছু আছে, কেউ যদি আপনার কথা না মানে আপনি কি করবেন? পাহাড় পর্বত নদী নালা খাল বিল বৃক্ষরাদি যা আছে, যদি কেউ কথা না শোনে তখন আপনি কোন জায়গায় যাবেন, কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে চমৎকার জবাব দিয়েছেন। মুসা, উত্তর কি শুনতে চাও? বলে হ্যাঁ, উত্তর জানার জন্যই তো আমি জিজ্ঞেস করেছিলাম। আল্লাহ, সবাই যদি কথা না মানে, জিবরাইলও মানল না, মিকাইলও মানল না, ইসরাফিলও মানল না, আজরাইলও মানল না, মুনকির নকিরও মানল না, কিরামান কাতিবিন কোনো ফেরেশতাই কথা কোনো শুনছেই না, তখন কি করবেন? মানুষও শুনছে না, দানবও শুনছে না, মানবও শুনছে না, তখন আপনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, আমি একটা আলাদা পার্সোনাল, আলাদা একটা জগৎ তৈরি করেছি। এই জগৎ থেকে আমি শুধুমাত্র ওয়ানলি ওয়ান, একটা প্রাণীকে আমি ছেড়ে দিব। চিৎকার দিয়ে বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা প্রাণীকে ছেড়ে দিতে চেয়েছেন? একটা প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একটা প্রাণীকে ছেড়ে দিবেন। মুসা পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আমি আমার পার্সোনাল ভাবে যে জগৎ তৈরি করেছি, এই জগতের ভিতরে থেকে আমি একটা প্রাণী শুধুমাত্র ছেড়ে দেব। ওই প্রাণীটা সাতবক আসমান জমিন চন্দ্র সূর্য ফেরেশতারাজি বৃক্ষরাজি পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানব দানব যা কিছু আছে সবগুলিকে এক লোকমায় খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, তাহলে বুঝুন তো, আমরা ফরজ নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, নফল নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, সুন্নত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি কি করি না? এই তেলাওয়াতের মাধ্যমে সূরাতুল ফাতিহা পড়ার মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সাথে আল্লাহ পাক কথা বলেন, তা কি কখনো কোনোদিন বুঝেছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে যে সমস্ত নর এবং নারীরা নামাজের ভিতরে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে ওই নামাজি ব্যক্তি বান্দা বান্দির সাথে কথা বলেন। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল জগতের মালিক রব্বুল আলামিনের জন্যে। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কথার জবাব দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, হামিদানি আবদি। এরপরে বান্দায় যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পড়ার উত্তর দিয়ে দেয়। আল্লাহ পাক তখন আবার বলে, হামিদানি আসনা আলাইয়া আবদি। এরপরে বান্দা বান্দি যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দা বান্দির এই আয়াতের উত্তরে জবাব দিয়ে দেয়, মাজ্জাদানি আবদি। এরপরে বান্দায় যখন পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জবাব দিয়ে দেন, হাযা মা বাইনি ওয়া বাইনি আবদি। ও মুসলমান, আমি কি বললাম আর আপনারা কি বুঝলেন? এই হাদিসখানা আজকে অন্তত পক্ষে ভালো করে শুনে যান, ভালো করে বুঝে যান, তাহলে নামাজ পড়তে মজা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমরা দাঁড়িয়ে ভাবে আল্লাহু প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক না বেঠিক? প্রশংসা করব কার?
আল্লাহর প্রশংসা করব। মুসলমান বন্ধুরা রে আমার, খুব ভালো করে বুঝুন, আমার আগে আমার মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মনসুর আহমদ সাহেব নামাজের কথা বলে গিয়েছিলেন। আপনারাও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি। একটা নিম্নমানের মানুষ থেকে শুরু করে শীর্ষস্থানীয় অর্থাৎ প্রধানমন্ত্রী পর্যন্ত যারা নামাজি তারা সকলেই নামাজ পড়ে। নামাজের ভিতরে একটা সূরা আছে বাধ্যতামূলক, সেটা পড়তে হয়। সেই সূরাটার নাম কি জানেন নাকি আপনারা? সূরাতুল ফাতিহা ছাড়া কিন্তু কোনো নামাজ হয় না। আপনি ফরজ নামাজ পড়তে যাবেন, সূরাতুল ফাতিহা লাগবে। নফল নামাজ পড়তে যাবেন তো সূরাতুল ফাতিহা লাগবে। সুন্নত নামাজ পড়তে যাবেন তো সূরাতুল ফাতিহা লাগবে। আওয়াবিন নামাজ পড়তে যাবেন তো সূরাতুল ফাতিহা লাগবে। চাশতের নামাজ পড়তে যাবেন তো সূরাতুল ফাতিহা লাগবে। অর্থাৎ যত রকমের যত বর্ণের নামাজ আছে, কোন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, আপনার আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা নবী হাদিস শরীফের ভিতরে বয়ান করেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা শোনো, কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন আল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা নাজিল করেছেন? 114টি সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নাজিল করেছেন। তার ভিতরে সূরাতুল ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি, এত দামি আর মর্যাদা, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী বলেন, মা বাইনাদ দাফফাতাইন, কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহার যে ইজ্জত আর মর্যাদা আর সম্মান আর এত দাম, এত দাম, সূরাতুল ফাতিহার মতো মর্যাদা সম্পন্ন কোন সূরা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেন না। শুধু কি তাই? আল্লাহর রাসূল বলেন, হযরতে দাউদ পয়গম্বরের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল কিনা আপনারা সকলেই জানেন। দাউদ পয়গম্বরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাব নাজিল করেছিলেন। মুসলমান সেই জাবুর কিতাবের ভিতরে সূরাতুল ফাতিহার মতো এত দামি, এত মর্যাদা সম্পন্ন সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। আপনারা সকলেই জানেন, এই পৃথিবীতে আল্লাহ পাকের সাথে সবচাইতে বেশি কথোপকথন করেছেন, তার নাম হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু সালাম। এই মূসা পয়গম্বরের উপরে তাওরীত কিতাব নাজিল করেছিলেন কিনা? এই তাওরীত কিতাবের ভিতরেও সূরাতুল ফাতিহার মতো এত মর্যাদা, এত বড় ইজ্জতওয়ালা, এত বড় সম্মানী, এত বড় দামি, এত বড় দামি কোন সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওরীত কিতাবে নাজিল করেন নাই। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত যতগুলি পয়গম্বর এবং রাসূল এসেছিলেন, তার ভিতরে একজন পয়গম্বর এসেছিলেন আপনার আমার পয়গম্বরের আগে, তার নাম হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম। মুসলমান, ঈসা আলাইহিস সালাতু সালামের কবর কিন্তু পৃথিবীতে নাই। আছে নাকি? ঈসা পয়গম্বরের কবর নাই। ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছিলেন। ঈসা পয়গম্বরের কবর যেমন দুনিয়াতে নাই, ঈসা পয়গম্বরের বাবাও নাই। তার বাবা পৃথিবীতে আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশেষ পদ্ধতি আর বিশেষ অবলম্বন করে হযরতে মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন। আর ঈসা পয়গম্বরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবখানা নাজিল করেছিলেন, এই কিতাবখানার নাম ইনজিল। আল্লাহর রাসূল বলেন, সূরাতুল ফাতিহার এত বড় দাম, এত বড় দাম, এত বড় দাম, এই ইনজিল কিতাবের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মতো কোন সূরা নাজিল করেন না। সুবহানাল্লাহ বললেন না? যে তাহলে এত বড় একটা দামি সূরা, সেই সূরা আপনারা আর আমরা প্রত্যেক নামাজে পড়ি কি পড়ি না? সেই সূরার প্রথম নম্বর আয়াতখানা কি বলুন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমার সাথে একটু পড়লে ভালো লাগে, পড়ুন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান বন্ধুরা রে আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ কি? সকল প্রশংসা সকল জগতের মালিক রব্বুল আলামিনের জন্য। আলহামদু সকল প্রশংসা, রব্বিল আলামিন সকল জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ভালো করে বোঝেন তো, সকল জগতের মালিক তাহলে কি বোঝা গেল? সারা জীবন পড়লাম, আমার বয়স 80 বছর, আমার বয়স 60 বা 50 বছর, আমি যে সূরাতুল ফাতিহা পড়লাম, সূরাতুল ফাতিহার অর্থ যদি নাও জানি, অন্তত পক্ষে আজকের এই ওয়াজে একটা আয়াতের অর্থ, একটা আয়াতের তরজমা তো শিখিয়ে দিতে পারবো, কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ হচ্ছে সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তাহলে সকল প্রশংসা সকল জগতের মালিক, জগৎ কয়টা? আরো জোরে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আপনারা বলছেন একটা জগৎ, আল্লাহ বলেন না সকল জগতের মালিক আল্লাহ, সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ। তাহলে এখানে বোঝা যাচ্ছে জগৎ অনেকগুলি। বুঝতেছেন আমার কথা? জগৎ আল্লাহ পাক নিজেই বলেন জগৎ একটা না, অনেকগুলি জগতের মালিক হলাম আমি আল্লাহ। একটা ভুল ভেঙে দেই, যেমন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন বা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই বলুন তো দেখি পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত হাজার মাখলুকাত সৃষ্টি করেছে? আরো জোরে। 18,000 মাখলুকাত, এটা সকলেই জানি এবং পড়ি। বিশেষ করে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মানুষেরা এই 18,000 মাখলুকাতের কথাটা খুব বেশি বলে। আজকে একটা তাফসীর শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম শব্দের অর্থ হচ্ছে জগৎ। আলম শব্দ হলো এক বচন, আলাম আলাম একটা জগৎ, আলামিন বহু বচন অনেকগুলি জগৎ। মুফাসসিরিনে কেরামরা বয়ান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে সৃষ্টি করেছেন 80,000। আল্লাহু আকবার বলেন। এবার দেখুন তো আপনাদের থিংসটা আর আমার গবেষণাটা মেলে কিনা। একটু আগেই যেমন আপনারা বললেন 18,000 মাখলুকাত, আর আল্লাহ পাক বলেন আমি জগৎ, আমি পৃথিবী সৃষ্টি করেছি কয় হাজার? ওমা, আপনারা ঘুমাইছেন? 80,000 জগৎ আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক যদি পৃথিবী 80,000 তৈরি করে থাকেন, তাহলে আবার 18,000 মাখলুকাত হয় কেমনে? এই ডৌগারচর ইউনিয়নের ভিতরে কতগুলি পিঁপড়া আছে আপনারা জানেন? হ্যাঁ, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ। কালা পিঁপড়া কতগুলি আছে? লাল পিঁপড়া কতগুলি আছে? মাথাটা লাল, মাঝখানে সাদা, পেছনে লাল। এ ধরনের আবার 20 পিঁপড়া আছে না? 7-8 প্রকারের কিন্তু পিঁপড়া আছে। এই পিঁপড়াগুলির সংখ্যা কত? মুসলমান বন্ধুরা, এমন আপনারা কিন্তু সহজে বলি 18,000 মাখলুকাত। স্বাভাবিকই আমরা বলছি 18,000 মাখলুকাত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতেই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সকল জগতের মালিক এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামরা বয়ান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের পৃথিবী সৃষ্টি করেছেন 80,000। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 80,000 এই
জগৎ তৈরি করেছেন, এক এক জগতে আল্লাহ তাআলা এক এক রকমের প্রাণী দিয়ে ভরে রেখেছেন। মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে মুসা কালিমুল্লাহ আপনারা তো সকলেই জানেন, একটু আগে বললাম এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত নাজিলকৃত যতগুলি নবী রাসূল এসেছিলেন, তার ভিতরে এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর আসমানের নিচে জমিনে সবচাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছেন, কথা বলেছেন, প্রেমের আলাপ করেছেন, সেই পয়গম্বরের নাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ আপনি আসমান বানাইছেন, 7টা আসমান বানাইছেন, 7টা জমিন বানাইছেন, ফেরেশতারাজি বানাইছেন, মানব দানব বানাইছেন, 7 আসমান জমিন এর ভিতরে যতগুলি প্রাণী আছে, মানব দানব থেকে শুরু করে ফেরেশতারা, কেউ যদি আপনার কথা না মানে তাহলে আপনি কি করবেন? মুসলমান বন্ধুরা রে আমার, বন্ধুকে কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন করে কি করে না? আপনি একজন আরেকজনের সাথে যদি সবচাইতে ফ্রি হন, তাহলে তার কাছে আপনার পরিবার থেকে শুরু করে আপনার ব্যক্তি পরিবার যে কোনো সমস্যায় সংকট হোক না কেন, তার কাছে কিন্তু আপনি শেয়ার করবেন। আকবার বলে নিয়াত বেঁধে যাই, ছানা পড়ার পরে যখনই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপরে বান্দায় যখন পরে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপরে বান্দায় যখন পরে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার চরম বরত্বের স্লোগান দিল। এরপরে বান্দায় যখন নামাজের ভিতরে পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা মা বাইনি ওয়া বাইনি আবদি, বান্দা এই আয়াতের অর্ধেক তোমার আর অর্ধেক হলো আমার। এখন তুই আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব।